পিচ্ছিকে এভাবে ঘুরে রেখে আসলে কি ঠিক হলো? যেখানে পিচ্ছির বাবা মায়ের থাকা একটা জায়গা হলো না, সেখানে ওর গড়ে ওঠার একটা ব্যবস্থা হলো, সেটাই কি খুব বেশি না? তবে কি কোনো এক সময় ওকে নিয়ে টানাটানি হবে না? আমরা শিক্ষিত মানুষ, পিচ্ছিকে নিয়ে টানাটানি ভাগাভাগি হওয়াটা অশিক্ষিতের মতন কাজ। আর তাছাড়া পিচ্ছির বাবা এবং মা দুজনেরই সন্তান। হ্যাঁ, তাহলে পিচ্ছির মা পিচ্ছির বাবার সঙ্গে কথা না বলে এরকম ডিসিশন কি করে নেয়? বাবা বাবা বাবার মতো ডিসিশন নেবে, আর মা মায়ের মতো ডিসিশন নেবে। ওয়েল ফাইন, তাহলে পিচ্ছির বাবা এখন পিচ্ছিকে তার কাছে ফেরত আনবে। কেন? কিসের জন্য? রোজ রোজ চিৎকার চেঁচামেচি ঝগড়া দেখার জন্য? নিজেরা ঝগড়া করে ওর মাথাটা নষ্ট করার জন্য? ঝগড়া না করলেই হয়। চেষ্টা তো করলাম, পারলাম আমি? সম্ভব না তো। সত্যি এরকম ঝগড়াঝাটি করতে করতে দেখবে পিচ্ছি একদিন পাগল হয়ে বাসা থেকে বেরিয়ে যাবে। আমি বুঝি না। বছরে যখন বুঝুনি, তখন আর নতুন করে বোঝার কোনো দরকারও দেখি না। হ্যাঁ, সমস্ত বুদ্ধির আধার তো তুমি। কথায় কথা বাড়ে, কথাটা মনে রেখো। একেবারে সময় মতন এসেছো। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এসো। তোমার মন কখন কি চাই এত বছর আমার সব মুখস্থ হয়ে গেছে। তুমি কখনো শয়তানের নাম নিবে, দেখবে শয়তান হাজির হয়ে গেছে। এসো, ঘরে এসো। তুমি গিয়েছিলে উকিলের কাছে? আমি কি এমন অন্যায় করলাম পিচ্ছিকে দূরে পাঠিয়ে, বলো তো? তোমাদের এখন যে সিচুয়েশন, তাতে কোনো অন্যায় করনি তুমি। দেখো, সবকিছু সেটেল হোক, তারপরে একটা ডিসিশন নিয়ে যাবে যে পিচ্চিকে নিয়ে কি করবে। আমার যে কি হয় এক এক সময়, বুদ্ধি শুদ্ধির লোভ, তখন তখন যে কোনো কিছুই কন্ট্রোলে থাকে না।
এমন তো আসলে হবার কথা ছিল না। মানুষের জীবনে কখন যে কি হয় তা যদি আমরা জানতাম, তাহলে তো কষ্ট নামের শব্দটা অভিধানে থাকতোই না। তোমাকে দেখি আর অবাক হই। কি মানুষটা, কি হয়ে গেছো তুমি, হ্যাঁ? দেখো, পাশা ভাই মনে হয় আমাকে একদমই সহ্য করতে পারে না। ইটস বেটার আমি এখন থেকে না আসি। আচ্ছা, তুমি না আসলে আমি... দেখো, তোমরা যেহেতু ডিসিশনটা নিয়েই ফেলেছো একসাথে না থাকার, আমি চাই না যে আমার কারণে পাশা ভাই কোনো একটা বাজে ইস্যু ক্রিয়েট করার সুযোগ পাক। আর সম্মানের কথা ভেবেই তো এই ডিসিশনটা নিয়েছো, তাই না? আর তুমি খুব ভালো করে জানো যে আমি সবসময় তোমার পাশেই আছি। অনেক, আমি ডিসিশনটা কি ঠিক নিচ্ছি? দেখো, তোমার মনে যদি একটু দ্বিধা থাকে বা পাশা ভাইয়ের প্রতি একটু ভালোবাসা থাকে, তাহলে আমি বলবো আর একটু চিন্তা করার। প্লিজ। না, আমরা দুজন আর এক হতে পারবো না, কখনোই সম্ভব না। এজন্যই বোধহয় বাড়িতে কাজের লোক রাখতে চাও না। ছুটির দিন বাড়িতে থাকলে এক কাপ চা খেতে ইচ্ছে হলে নিজের বানিয়ে খেতে হয়। বাড়িতে কাজের লোক নেই, অথচ আমার
আপনি যে বাবা, সেই কথাটা আপনাকে ভুলে যেতে হবে। যদি সন্তানের কাস্টাডি চান তাহলে আপনাকে মা হয়ে উঠতে হবে। বাবার মতো আচরণ করলে কিন্তু সন্তান হারাবে, সে আপনার কাছে না, তার মার কাছে যেতে চাইবে। পিচ্ছিটার কথা ওর কথা ভাবতে গেলেই মনে হয় কাজটা কি ঠিক করছি আমরা। আমার কাছে কেন আসছেন? কতদিন ধরে আমার কাছে আসছেন? আমার মনের কথা তো আমি আপনার কাছেই বলবো নাকি? আমি কি সাইকিয়াট্রিস্ট? আপনি আমার কনসালট্যান্ট। কতদিন ধরে এই কনসালটেন্সি করতে হবে? আমি যতদিন আপনার সময়ের দাম দেব। দাম দিচ্ছেন বলে কি আপনি আমাকে কিনে নিচ্ছেন? আপনি কি আপনার ধৈর্য হারাচ্ছেন? হ্যাঁ, হারাচ্ছি। ঠিক আছে, আপনাকে আমার কাজ করতে হবে না, আমার কেস আপনাকে দেখতে হবে না। আমার সন্তানের কথা বলতে গেলে তো সময় নষ্ট হয়। তুই কি আমার সন্তান না? আমি আমার জীবন চলে গেল, তোর মতো উকিলের কাছে আসবো না। আমার ফাইল আমি তোর কাছে রাখবো না। রাখবে। আপনার সন্তান আপনার কাছেই রাখবে। আপনি বলছেন কিন্তু তার আগে আপনার সন্তানকে কোর্টে হাজির করতে হবে এবং তাকে কিছু কথা শিখিয়ে দিতে হবে। এর আগে কোনোদিন লয়ারের কাছে গেছেন? মনস্থির করে এসছেন? ওকে, তাহলে ফাইল রেডি করবার জন্য আমি আপনাকে যা যা বলবো আপনি সেগুলোর উত্তর করবেন। কিন্তু আপনি হারবেন না, আমি আপনাকে হারতে দেব না। বাচ্চা তার মায়ের কাছেই থাকবে, এটাই স্বাভাবিক। মায়ের মতো ভালোবাসা বাচ্চাকে আর কেউ দিতে পারে না। বাবা তো খালি বাচ্চার বাবা, এই ভেবে আনন্দ পেতে থাকে সে। সব দায়িত্ব নেয় মা। মা ছাড়া বাচ্চার কোনো অস্তিত্ব নেই এই পৃথিবীতে। জি জি, আমি বুঝতে পেরেছি। কিছুই বোঝেন নাই আপনি। বুঝতে পারলে আপনি খালি বাচ্চা বাচ্চা করতেন না, অনেক আগেই বাচ্চা নিয়ে নিজের জগৎ আলাদা করে নিতেন। সে কারণেই তো বাচ্চাকে শিলিগুড়িতে ভর্তি করে দিয়ে এসেছি। কি ভীতুমা আপনি! আপনি পারলেন কি করে? বাচ্চাকে দূরে রেখে আসতে পারলেন কি করে আপনি? না মানে একটা ডিসিশন না নেওয়া পর্যন্ত। আর তাছাড়া ও যদি মানসিক ভাবে কষ্ট পায়। মানসিক ভাবে কষ্ট পেত মানে কি? ওর বাবার সাথে কথা বলতে গেলে প্রায় ঝগড়া হয়ে যেত, আর তখন ও খুব ভয় পেত। আহারে, সেজন্যই তো আমি ওকে দূরে। ভালো করেছেন, তবে বেশি দিন আর দূরে থাকতে হবে না। ফিরে আসবে মায়ের কাছে, সেই দায়িত্ব আমার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসি। আমি তো কোনো হার্ড ক্যাশ নিয়ে আসিনি,
চেক সাইন করে দিয়ে যাই। কেস সলভ হলে দিয়ে, তার আগে আমার কোনো টাকা চাই না। ওকে, আসি। সরি স্যার, কিছু মনে করবেন না স্যার। আসলে আসলে কথাটা আপনি একটু একটু হাসির মতো করেই বলেছেন। আম, আমি স্যার এতদিন ধরে আপনার এখানে কাজ করছি, আর আজকে কিনা আপনি আমাকে এই প্রশ্ন করছেন? ইউ আর সো কেয়ারিং। আগেও ছিলাম স্যার, আপনি হয়তো খেয়াল করেননি। কতদিন যে আপনাকে লাঞ্চের কথা মনে করিয়ে দিয়েছি, ওষুধ এনে আপনার হাতে দিয়েছি। সবচেয়ে ফানি বিষয় হলো আপনি স্যার প্রায় কফি খেতে ভুলে যান। কতদিন যে আপনার ঠান্ডা কফি চেঞ্জ করে গরম কফি এনে দিয়েছি, আপনি হয়তো খেয়ালই করেননি। থ্যাংক ইউ। ইটস ওকে স্যার, আসি। বললো না তো ম্যারেজ কিনা, কিন্তু ওর চেহারায় দিস ইজ রিয়েলি ইম্পসিবল। এরকম 14 দিন পর পর তোমার সাথে দেখা, আমি এরকম করে থাকতে পারবো না। আচ্ছা, কতগুলো ওয়ার্ড চলেছে বলো? অনেক।
টেবিলে একটু আসো না। পিচ্চিকে ছাড়া বার্থডে, থ্যাঙ্কস, বাট সেই কেক আমি কাটতে পারবো না। এই যে পিচ্ছি, পিচ্ছি তো তোমার সামনেই আছে। ছবি দিয়ে কি পিচ্চির অভাব পূরণ হবে? কোন শান্তির ফল? একজন বাবা যা পারে
মাখিতে পারে না? একজন স্বামী এত ইম্পর্টেন্ট কেন? তাকে ছাড়া কি জীবন চালানো যায় না? যাবে না কেন? তাহলে সমস্যাটা কি আপনার? আপনার বাচ্চার সমস্যাটা কি? শুনুন, একটা বাচ্চা বড়দের চাইতে অনেক বেশি শার্প। যেটা আপনি মেনে নিতে পারেন না সেটা একটা বাচ্চা হাসি মুখে মেনে নেবে। আপনার আসলে কোনো ধারণাই নেই, আপনার বাচ্চাকেই তো আপনি বোঝেন না। যাকে আপনার স্বামী লাস্টলি আপনাকে আর কি কি বলেছে? তেমন কিছু না। ও, ভদ্রলোক। তা কি ডিসিশন নিলেন? ভদ্রলোককে ডিভোর্স দেবেন না? না, ভদ্রলোক যেহেতু আপনাকে কোনো ডিস্টার্ব করেনি, তাহলে খামোখা ডিভোর্স দিতে যাবেন কেন? বরং তাকে পুজো করে মনের মন্দিরে বসিয়ে রাখুন। বুঝি না আপনারা আমার কাছে কেন আসেন? আমার সময়ের কি কোনো দাম নেই? নেক্সট ডে যখন আসবেন দয়া করে সিদ্ধান্ত নিয়ে আসবেন। জি, আমি তো ডিসিশন নিয়ে তারপর। ও, তাহলে ওনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো? কি হলো, কথা বলছেন না কেন? শরীরটা খারাপ লাগছে, আমি আজ আসি। নেক্সট ডে দয়া করে এভাবে বোবার মতো বসে থাকুন। আরিফা, তুমি রেজিগনেশন লেটার দিচ্ছ কবে? আমাদের বিয়েটা যেদিন হবে। আমি তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, বলেন। I like you. But to be very honest, আমি এখনো তোমাকে
হয়েছে তোমার? কি হয়েছে? কিছু না। শরীর খারাপ লাগছে? চেহারা এমন লাগছে কেন? ঘামছো কেন? কিরে বাসা, এভাবে রাস্তায় দাঁড়িয়ে প্রেম করছিস কেন? তুই সজল, যাক, আমাকে দেখে তাহলে খুশি হয়েছিস? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যেভাবে রাস্তা দাঁড়িয়ে প্রেম করছিস তাতে আমাকে চিনবি না। নিজের বউয়ের সাথে দাঁড়িয়ে প্রেম করছি, অন্য মানুষ তো না, তাই আমরা সবাইকে দেখেই চিনতে পারি। সজল ভাই কেমন আছেন? ভালো হবে, সত্যি বউ পেয়েছিস একটা। তোকে দেখে আসলে ইচ্ছে করতে ইচ্ছা হয়। আরে বাদ দে সজল, তুই এতদিন কোথায় ছিলি? মানে গায়েব কেন? আমি গায়েব হয়েছি? আরে তুই তো বিয়ে শাদী করে সংসারে হয়ে একেবারে আমাদের দিব্যি ভুলে বসে আছিস। ভুলে গেলে কিন্তু চলবে না। আপনি বিয়ের সময় আমাদের বাড়িতে এসেছেন, তারপরেও দুবার এসেছেন। তা বাসা কি আগের জায়গায় আছে না চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়ে গেছে। সেই সাথে আপনার এই গুণধর হাজবেন্ড তার সেল নাম্বারটাও চেঞ্জ করেছে। স্যার, আপনার সেল নাম্বারটা প্লিজ একটু প্রেস করুন। এই যে এখন কিন্তু আর কোনো এক্সকিউজ চলবে না। এখন এই যে ফোন নাম্বার দেয়া হলো, অবশ্যই ফোন করবেন, অবশ্যই বাসায় আসবেন। বাসায়? কিরে, আমি তোর বাসায় যাই সেটা তুই চাস না? না, সেটা না, ও তো চাকরি করে, আমিও চাকরি করি। সো মানে ফ্রাইডে স্যাটারডে শুধু একমাত্র আমরা ফ্রি থাকি, এটা আমাদের। আর এই দুটো দিনে আসলে ফ্রেন্ডস, গেস্ট কাউকে বাসায় না লাঞ্চ বা ডিনার করাতে পারি না। হ্যালো। এই তোর ফোন। হ্যালো। যাক, তোর আছিস ভালো, তোদের হিংসে না করে উপায় আছে? আমার একটা জরুরি মিটিং আছে, আমি সেখানেই যাচ্ছিলাম, আর সেখান থেকে কল আসছে। এই ভালো থাকিস ভাবি, ভালো থাকবেন। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ। ফোন করিস কিন্তু। হ্যাঁ, গাড়ি? তোমার গাড়ি কোথায়? ও তো পেছনে, চলো। আই রিক্সা। রিক্সা কেন? একটু দাঁড়াও, আমি গাড়িটা নিয়ে আসছি। গুড। আমি আপনার এই কাগজ আজই পোস্ট করে দেব। আশা করি আপনি ভালো আছেন। জি। ভালো না থাকলেও এখন থেকে ভালো থাকবেন। আমি আসছি।
ডিভোর্স মানে সুখ। আরে আরে, জুতো না খুলে ভেতরে যাচ্ছ কেন? জুতো খুলতে ইচ্ছে করছে না, তাই? সারা ঘর নোংরা হয়ে যাবে, প্লিজ। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আমার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্যই তোমার কাছে নেই। সারাদিন নিজের ঘর, নিজের সংসার, নিজের পরিষ্কার। ভেরি ব্যাড। আরে, কোনো মানে আছে? বাইরের কাপড় চোপড় না খুলে কেউ বিছানায় শোয়? ঘরের সবচেয়ে প্রিয় জায়গা আমার বিছানা, সেখানে এত বাধা। ওঠো ওঠো ওঠো, চেঞ্জ করে নাও। আমার শরীরে এখন শক্তি নেই, আমি পারবো না। আচ্ছা, আমাকে ধরো, ওঠো। হুম। চা, চা লাগবে, চা লাগবে, আমার চা লাগবে। চা কোথায়? চা, আহা, চা, 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 চা। পেটুক, এই যে তোমার চা নাও। আমাকে তুমি পেটুক বলো আর যাই বলো, তোমার হাতের চা ছাড়া আমার চলে না।
এই ওঠো, 8টা বেজে গেছে। কি হলো? কি হলো? ওঠো না। এত ঘুমের কি হয়ে গেল? আশ্চর্য। এই এই পাশা, এই পাশা, ওঠো না। এই পাশা, এই কি হলো? ওঠো না। এই অনিক, এদিকে এসো। আমার আজকে লয়ারের কাছে যাওয়ার তারিখ ছিল। পাশা ভাই কিন্তু মাইল্ড অ্যাটাক করেছে। আমি জানি, আমি সেটা নিয়ে তোমার সাথে পরে কথা বলছি। তুমি এখন প্লিজ একটু লয়ারের কাছে যাও আর গিয়ে বলো যে আমি একটু জরুরি একটা ঝামেলায় আটকে পড়ে গেছি, আজকে আসতে পারবো না। কিন্তু সত্যিটা বললে প্রবলেম কি? তোমার যা মনে আসে সেটা বলে আসো। স্যার, আমি আসলে কখনোই বুঝতে পারিনি উনি এত অসুস্থ। একজন মানসিকভাবে অসুস্থ মানুষ অন্য মানুষের সম্পর্কে সুস্থ চিন্তা করতে পারে না, বাট আমার এখন টেনশন হচ্ছে পুলিশ যদি না জেনে লোকটাকে টর্চার করে। আমরা এখন কি চাইছি? সুস্থ জীবন। কি ভেবেছি? পিচ্চির বাবা সুস্থ হলে পিচ্চির বাবা মা দুজন গিয়েই পিচ্চিকে ফেরত আনবে। আর কি করছি? ওই যে বললাম, তুমি যখন ছুটি নিয়েছই, তাহলে তুমি ঘরের সবকিছু নতুন করে সাজাও, চেঞ্জ করো। আমাদের বেডরুম দুটো এক হোক, আমরা একসঙ্গে থাকি। ঘর চেঞ্জ হলে সব চেঞ্জ হয়ে যাবে। সবকিছু চেঞ্জ হয়ে গেছে। শিওর? শিওর। আস্তে। এখন বলো কত % গ্যারান্টি?
আনলিমিটেড। ভুল করবে না তো? আর কোনো ভুল হতে দিবি না।